আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। কোরবানি শব্দটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে পশুর হাট, ঈদের আনন্দ আর গোশত বন্টনের দৃশ্য। কিন্তু কোরবানির পেছনের কান্না, ত্যাগ, ভালোবাসা আর আনুগত্যের ইতিহাস সেটা কি আমরা অনুভব করি? আজ আমরা কোরবানি করি, কিন্তু কোরবানির শিক্ষা কি আমাদের জীবনে আসে? সেটা কখনোই আমরা হয়তো উপলব্ধি করি না। আমাদের কোরবানি কি শুধু রক্ত আর গোশতের মধ্যেই সীমাবদ্ধ, নাকি এর মাধ্যমে বদলাচ্ছে আমাদের হৃদয়ও? কোরবানি আমরা করি ঠিকই, কিন্তু কোরবানি কি আমাদের জীবনে আসলেই কোনো প্রভাব ফেলে? আজকের বিষয় কোরবানি, যা জানতেই হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি নিজাম বিন মুহিব। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আপনারাও যোগ দিতে পারেন আমাদের সাথে এই আয়োজনে ইনশাআল্লাহ। আজকে গুরুত্বপূর্ণ এই আয়োজনে আলোচনা করবার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন প্রখ্যাত আলেমী দ্বীনকে। আমাদের আমন্ত্রণ গ্রহণ করে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জামিয়া শরঈয়াহ মালিবাগ ঢাকার সম্মানিত সিনিয়র মুফতি ফদিলাতুশ শেখ মুফতি আব্দুস সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আপনাকে আমাদের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। শুরুতেই যে প্রশ্নের জবাব আমাদের দর্শকদেরকে আমরা দিতে চাই সেটি হলো যে আমাদের অনেক বোনেরা সম্পদশালী, নিসাব পরিমাণ সম্পদ তাদের রয়েছে, তাদের স্বর্ণ আছে, রৌপ্য আছে, অথবা কারো কারো স্বর্ণ রৌপ্যের পাশাপাশি টাকাও আছে। আপনার কাছে জানতে চাই, সম্পদশালী নারীরা কি তারা কোরবানি করবে না? আর প্রসঙ্গত আপনার কাছে জানতে চাইব যে যেই সমস্ত নারী শুধুমাত্র স্বর্ণ আছে তারা কি কোরবানি করবেন? ধন্যবাদ আপনাকে। আসলে কোরবানির সময় এমনটা বিভ্রান্তির মধ্যে আমাদের নারী সমাজ পড়ে থাকেন। তারা অনেকেই ভাবেন যে যেহেতু আমার কাছে নিসাব পরিমাণ স্বর্ণ আছে কিংবা রৌপ্য আছে, কিন্তু ক্যাশ টাকা তো নেই, তাহলে আমাকে কোরবানি করতে হবে না। আসলে এক্ষেত্রে বুঝবার বিষয় হলো যে কোরবানি যার উপর 52.5 ভরি রৌপ্য, এই রৌপ্য পরিমাণ টাকা থাকে অথবা রূপা থাকে, তাহলে তাকেই শুধু সারা বছর না, বরং শুধু 3 দিন 10, 11, 12 জিলহজ মাসের এই 3 দিন যদি কোনো মহিলার কাছে 52.5 ভরি রৌপ্য বা তৎসম পরিমাণ টাকা থাকে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যায়। এক্ষেত্রে স্বর্ণের নিসাবটা কিন্তু এক্ষেত্রে জাকাতের মধ্যে 52.5 ভরি রূপার পরিবর্তে 7.5 তোলা স্বর্ণর প্রশ্ন আসে, কিন্তু কোরবানির ক্ষেত্রে আপনার জাকাতের সেই নিসাবটা আসবে না। অর্থাৎ শুধুমাত্র 52.5 ভরি রূপা এবং তৎসম পরিমাণ টাকা থাকলেই তার উপর কোরবানি ওয়াজিব হবে। অর্থাৎ বর্তমান সময়ে পার ভরির দাম হচ্ছে 3,400 টাকা। সেই হিসাবে 52.5 ভরি রৌপ্যের দাম আসতেছে 1,78,000 টাকা। কারো কাছে যদি নিজস্ব প্রয়োজনীয় খরচ বাদে এই পরিমাণ রূপার টাকা থাকে অথবা রৌপ্য থাকে, তাহলে তাকে কোরবানি করতে হবে। দেখুন, আমার যদি 2-3টা মোবাইল থাকে, একটা আইফোন আছে, আবার অন্য জরুরি ভিত্তিতে কথা বলার আরেকটা ফোন আছে, তাহলে আইফোনটাকেও আমার জাকাতের নিসাব, কোরবানির নিসাব হিসাবে গণ্য করতে হবে। অর্থাৎ এটা অ্যাক্সেস বলে গণ্য হবে, এবং এটার মূল্য আরও, যদি এটার দাম 1 লাখ টাকা হয়, তাহলে আরও 78,000 টাকা অন্য কিছুর মধ্যে, যদি যেগুলো ফার্নিচার আছে ইউজ হচ্ছে না, ঘরের শোভা বর্ধন করছে, এগুলোর মূল্য হিসাব করে যদি 1,78,000 টাকা হয়ে যায়, তাহলে তাকে এই কোরবানি করতে হবে। তাহলে তো অনেক মানুষের উপরেই কোরবানি ওয়াজিব হয়ে যাবে। আমরা তো দেখি যে শুধু ঘরের কর্তা ব্যক্তি কোরবানি দেন, বাকি আসলে মহিলারা তেমন কোরবানি দেন না। এটা আসলে ভুল ধারণা। কোরবানি একটা আল্লাহ তাআলার কাছে কোরবানির দিনগুলোতে কোরবানির চাইতে বড় ইবাদত আর কিছুই নেই। জাহেলি যুগে মূর্তির নামে বা অন্য কিছুর নামে জবাই করা হতো। আল্লাহ তাআলা এটাকে নিষেধ করে শুধু ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, তুমি বলো যে আমার কোরবানি, আমার সালাত, আমার হজ, যাকাত সব কিছু আমি আল্লাহর জন্য, এমনকি আমার জীবন মরণ আল্লাহর জন্য নিবেদন করছি। সুতরাং এই দিনগুলোতে শুধু কর্তা বা বাড়ির অভিভাবক, যিনি ভরণ পোষণের দায়িত্ব সারা বছর বহন করেন, তাকেই কোরবানি করতে হবে। আর তিনি করলেই
আমি নেসাবের মালিক হওয়া সত্ত্বেও আমাকে কোরবানি করতে হবে না, বিষয়টি এমন নয়। এমন নয়। ধন্যবাদ আপনাকে। আমরা এবার জানতে চাইব যে ঋণগ্রস্ত ব্যক্তি কি কোরবানি করবেন, এবং পাশাপাশি আরও একটি প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে ঋণ করে কি কোরবানি করা যাবে কিনা। ধন্যবাদ আপনাকে। আসলে দুইটি বিষয়ই খুব প্রাসঙ্গিক, যে ঋণগ্রস্ত ব্যক্তি তার উপর কোরবানি করতে হবে কিনা, এই হেজিটেশনে কনফিউশনে ভোগেন অনেকেই, যে মনে করেন যে যে কোনো ঋণ হলেই, ঋণগ্রস্ত হলেই তাকে আর কোরবানি করতে হবে না। আসলে তা নয়। মানে জীবন জীবিকার তাগিদে, যার জীবন জীবিকা ঋণ করা ছাড়া চলে না, সেই ব্যক্তি যদি ঋণগ্রস্ত হয় তাহলে, অথবা আমার রৌপ্যর পরিমাণ টাকা আছে যে 1,78,000 টাকা, যা হলে বর্তমান বাজারে আমাকে কোরবানি করতে হচ্ছে, কিন্তু এই পরিমাণ টাকাই বা তার কিছু কম টাকা আমার আবার ঋণগ্রস্ত সাংসারিক প্রয়োজনে, তাহলে এই জাতীয় ঋণটা কোরবানির ক্ষেত্রে আপনার বাদ যাবে, অর্থাৎ এরকম ঋণগ্রস্ত ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব হবে না। কিন্তু আমাদের সমাজে এমন ঋণ যেমন আছে, ইন্ডাস্ট্রি লোন যেগুলোকে বলে, যে আমার বড় বড় অনেক একটার পর একটা কোম্পানি দিচ্ছি, তো সরকার থেকে লোন নিচ্ছি, সেটাকেও অনেকেই ভাবি যে এটাও বুঝি ঋণগ্রস্ত ব্যক্তির তালিকা আমি হয়ে যাব এবং আমার উপর কোরবানি ওয়াজিব হবে না। তা নয়, শুধু যে ক্ষেত্রে সাংসারিক এবং জীবন জীবিকার প্রয়োজনের যে ঋণগুলো করা হয় সংসারের ভরণ পোষণের জন্য, সেই ঋণটাই কোরবানির ক্ষেত্রে অন্তরায় হবে, মানে সেই ঋণগ্রস্ত ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব হবে না। আরেকটি বিষয় তা হলো যে ঋণ যদি কারো কোরবানি ওয়াজিব নেই, কিন্তু তিনি চিন্তা করলেন যে কোরবানির এই 3 দিন তো বছরে আর আসবে না, আমি আল্লাহর নামে জবাই করব এবং এটা আমার পুলসিরাতের বাহন হবে, আরও কত কিছু, যে এর লোম পরিমাণ আল্লাহ তাআলা, লোম যতগুলি হবে ততগুলি সওয়াব আল্লাহ তাআলা আমাকে দিবেন। যে এই নিয়তে কেউ যদি ঋণ করেও কোরবানি করেন তাহলে তার কোরবানি বৈধ হবে। বরং হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহকে সন্তুষ্ট করার নিমিত্তে কেউ যদি এমন কোরবানি ঋণ করেও করে, তাহলে আল্লাহ তাআলা জিম্মাদার হয়ে যান তার ঋণটা পরিশোধ করার ব্যাপারে। সুবহানাল্লাহ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। সময় হলো ছোট্ট একটি বিরতির। সঙ্গে আরও একবার স্বাগত। দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। আজকের বিষয় কোরবানি, যা জানতেই হবে। এই বিষয়ে কথা বলছেন শেখ মুফতি আব্দুস সালাম। শেখ, আপনাকে আরও একবার স্বাগত। শুকরান। আপনার কাছে জানতে চাইব যে সাম্প্রতিক সময় আমরা দেখেছি যে কওমি মাদ্রাসাগুলো তারা সিদ্ধান্ত নিয়েছে যে কোরবানির চামড়া তারা এবছর সংগ্রহ করবে না বা কালেকশন করবেন না। অনেক মাদ্রাসাই তারা নোটিশ আকারে সেই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। আপনার কাছে জানতে চাই, মাদ্রাসাগুলোর অভিযোগ হচ্ছে তারা ন্যায্য দাম পান না, সেখানে সিন্ডিকেট কাজ করে এবং নানান ধরনের হয়রানি রয়েছে। আর এই যে মাদ্রাসাগুলো যদি চামড়া কালেকশন করা বন্ধ করে দেয়, তাহলে এতিমদের যেই খাদ্য ঘাটতি সেটা পূরণ হবে কিভাবে? আর পাশাপাশি এই যে ক্ষতিটা হবে, এই ক্ষতিটা কার হবে? সেটা কি মাদ্রাসার ক্ষতি হবে, নাকি সাধারণ মানুষের, নাকি ট্যানারি শিল্পের? এই বিষয়ে আপনার মন্তব্য শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। আসলে কিছু উলামায়ে কেরাম যারা কওমি মাদ্রাসা সম্পর্কে আগে থেকেই ইতিবাচক চিন্তা চেতনা পোষণ করে আসছেন, তারা শুরু থেকেই, যখন চামড়ার দাম খুব বেশি ছিল, তখনও এটাকে ঈদের দিন ইয়েতিমদেরকে বা মাদ্রাসা ছাত্রদেরকে এ কাজে লাগিয়ে মাদ্রাসা বা লিল্লাহ ফান্ডের একটা ভালো উপকার হলেও তাদেরকে বঞ্চিত করা হয় ঈদের আনন্দ থেকে। এজন্য এটার বিরোধী ছিলেন, যে যারা বড় কিংবা মাদ্রাসার সাথে খুব ওতপ্রোত যুক্ত তাদেরকে দিয়ে এটা করাইলেই ভালো হয়। তবুও আলহামদুলিল্লাহ এখন আন্তর্জাতিক কূটচক্রের ষড়যন্ত্রের কারণে দামটা একেবারেই কমে গিয়েছে। যে ক্ষেত্রে এই চামড়া কালেকশনের জন্য নিজেদের জীবনের সব ঈদগুলো মাটি করে দিয়ে যারা চামড়াগুলো কালেকশন করে দিত, মূলত এর বেনিফিটটা নামে লিল্লাহ ফান্ডের অথবা মাদ্রাসা ছাত্রদের হলেও আসলে প্রকৃত পক্ষে বেনিফিশিয়ারি হতেন আপনার ট্যানারি মালিকরা। এখন এই কওমি মাদ্রাসাগুলোতে যে চামড়ার একেবারে ক্রমবর্ধমান নিম্ন মূল্যতে চলে যাওয়া এবং সরকার কর্তৃক সরকারিভাবে এর প্রতি কোনো রকমের পদক্ষেপ না নেওয়ার কারণে কওমি মাদ্রাসা অনেকটা অভিমানের সুরেই এমন ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমরা এটাকে স্বাগত জানাই। আল্লাহ রাব্বুল আলামিন কওমি মাদ্রাসার যে সূচনা কাল, যে দারুল উলুম দেওবন্দের উসুল হাসতে গানা বা অষ্টনীতির
মধ্যে এটাও একটা যে স্থায়ী কোনো ইনকাম থাকবে না, বরং আল্লাহর উপর তাওয়াক্কুল করেই তাদেরকে চলতে হবে, এই চিন্তা চেতনা আকীদা পোষণ করতে হবে। সুতরাং যেই সময়ে এই মাদ্রাসাগুলো শুরু হয়, এক সময় তো কোরবানি চামড়া কালেকশন ছিল না, কখনো বাঁশ ইত্যাদি কালেকশন ছিল, ধান কালেকশন ছিল, সেগুলো অফ হয়ে গিয়েছে। তো কালের প্রবাহে, কালের আবর্তনে যদি চামড়া কালেকশনটাও বন্ধ হয়ে যায়, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেভাবে আগেও চালিয়েছেন কওমি মাদ্রাসা এখনও সেভাবেই চলবে। ওমা যালিকা আলাল্লাহি বিআজিজ, এটা আল্লাহ তাআলার পক্ষে কঠিন কিছুই না। সুতরাং এইভাবে পদক্ষেপ নিয়ে তারা যে ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছেন, আমরা এটাকে সাধুবাদ এবং ধন্যবাদ জানাই। তবে প্রকারান্তরে একেবারেই যদি হাত গুটিয়ে রাখা হয়, কেউ যদি এ কাজে মোটেই অগ্রসর না হয়, তাহলে একদিকে যেমন সুন্দর উপায়ে কোরবানির পশু হালাল উপায়ে এবং সুন্নাহ সম্মত পন্থায়, শরিয়া সম্মত পন্থায় জবাই থেকে জনগণ বঞ্চিত হবেন, আরেকদিকে যারা মূল বেনিফিশিয়ারি তারাও বঞ্চিত হবেন চামড়া থেকে। তখন দেখা যাবে যে একটা আর্থিক অর্থনৈতিক বিপর্যয় সৃষ্টি হবে। এজন্য সরকারকেই বরং এ বিষয়ে পদক্ষেপ নিয়ে যে কোন কোন মাদ্রাসায় বা কোন জায়গায় দামটাকে একটু বাড়িয়ে দিয়ে এবং এতিমদেরকে, ছোট বয়সী শিশু বাবুদেরকে বাদ দিয়ে তাদেরকে ঈদের আনন্দ করার সুযোগ দিয়ে, যারা মোটামুটিভাবে সক্ষম এবং যাদের পরও 3 দিনের মধ্যে কোনো 2 দিন কোনো 1 দিন বাড়ি গেলেই হয়, এই জাতীয় লোককে রেখে ইতিবাচক চিন্তা ভাবনার মাধ্যমে মুসলিম এটা একদিকে যেমন কোরবানির চামড়া কালেকশন, আরেকদিকে মুসলমানদের পশুগুলোকে হালাল উপায়ে জবাই করার একটা সুন্নাহ শরীয়ত সম্মত পন্থাও। কারণ কসাই আপনি আনেন তো বিসমিল্লাহ ছাড়াই জবাই করে দেয়, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি, যে আল্লাহর নাম নেওয়া হয়নি এমন পশু তোমরা কখনোই ভক্ষণ করবে না, এটা হারাম হয়ে যায়। অথচ বাজারে আমরা অহরহ এরকমের হারাম পশু খাচ্ছি, কিংবা কুরবানির সময় এই তাড়াহুড়া করতে গিয়ে ওরা কোনোই বিসমিল্লাহ বলার দিকে ভ্রুক্ষেপ করছে না। তো এই জাতীয় খিদমা যার দ্বারা যে একজনের 5 লাখ টাকার গাভী, একজনের পশুটা বা অনেক মূল্যের পশুটা হারাম উপায় জবাই হয়ে যাবে, সুন্নাহসম্মত পন্থায় কোরবানি হবে না, এই আশঙ্কা কিন্তু থেকেই যায়। এজন্য কিছু মহল্লার স্বেচ্ছাসেবক হিসেবেই হোক অথবা দিনদার শ্রেণীর এই মানসিকতা থাকা উচিত যে আমরা চামড়া সংগ্রহের জন্য নয়, বরং মানুষের কোরবানিটার জন্য শরিয়াহ এবং সুন্নাহ সম্মত পন্থা হয়, এই জন্য এই কাজ করে যাব। ধন্যবাদ আপনাকে। আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ আরও একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। অনুষ্ঠানের এই পর্যায়ে আরও একটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আরও একবার স্বাগত। প্রিয় দর্শক, দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। আজকের বিষয় কোরবানি, যা জানতেই হবে। এ বিষয়ে কথা বলছেন মুফতি আব্দুস সালাম শেখ। আপনাকে আরও একবার স্বাগত। জানতে চাই আপনার কাছে যে আমার টাকা নেই, আমার সামর্থ্য নেই, কিন্তু আমার পক্ষ থেকে যদি আমার পরিবারে কেউ কোরবানি করে, তাহলে কি আমার পক্ষ থেকে কোরবানি আদায় হবে? ধন্যবাদ আপনাকে। এটাও খুবই ঘনিষ্ঠ এবং প্রাসঙ্গিক কোরবানি রিলেটেড আলোচনা। এখানে যার উপর কোরবানি ওয়াজিব হবে তার ক্ষেত্রে শরীয়ত সচ্ছলতার শর্ত আরোপ করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ওয়াজাদা সাআতান ওয়ালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যে সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি না দিবে সেজন্য আমাদের ঈদগাহে ঈদের নামাজ পড়ার জন্য, আনন্দ করার জন্য না আসে। সুতরাং যার সচ্ছলতা নেই, অর্থাৎ যেই নিসাবের কথা পূর্বে উল্লেখ করা হলো, বর্তমান বাজারে 1,78,000 টাকা পরিমাণ ক্যাশ যার কাছে নেই, কিংবা রোপার এই নিসাবটা নেই, তার উপর কোরবানি ওয়াজিব হবে না। তবুও কেউ যদি কারো পক্ষে কোরবানি করে দেয়, যেমন আপনার উপর ওয়াজিব না, আমি করে দিলাম এবং আপনাকে জানিয়ে দিলাম, আপনার উপর ওয়াজিব না, তবুও আমি আপনার পক্ষ থেকে কোরবানি করার মানে হলো ওই কোরবানির পশু পরিমাণ বা কোরবানি করতে যতটুকুন পয়সা লাগলো, টাকা লাগলো, এটার জন্য আমি আপনাকে গিফট করলাম, তাহলে আমি তো আপনাকে গিফট করতেই পারি। সেই সূত্রে যদি আপনার উপর কোরবানি ওয়াজিব না হয় তারপরেও আমি করে দিই, তাহলে এটা বৈধ হবে, অসুবিধার কিছু নেই। তবে যার উপর কোরবানি ওয়াজিব তার পক্ষ থেকে যদি অন্য কেউ আদায় করে, তখন তাকে জানিয়ে দিতে হবে। যদি জানিয়ে না দেয়, আমার উপর কোরবানি ওয়াজিব, এখন আমারটা আপনি দিয়ে দিচ্ছেন অথচ আমি জানি না, তাহলে আমার কোরবানি কিন্তু অনাদায়ী রয়ে গেল। আমি জানার পরে যখন হ্যাঁ বলবো অথবা না বলবো সেটা আমার ব্যাপার, কিন্তু আমাকে জানাইলে এরপরে আপনি কোরবানি করলে তাহলে আমার পক্ষ থেকেও আদায় হয়ে যাবে। কিন্তু না জানাইলে যার উপর কোরবানি ওয়াজিব তার থেকে আদায় হবে না। সুতরাং বোঝা গেল যে কোরবানি যদি ওয়াজিব নাও হয়, ঐচ্ছিক থাকে কার উপর, সচ্ছলতা না থাকার কারণে, সামর্থ্যের
অভাব থাকার কারণে, তাহলে তার পক্ষ থেকে অন্য কেউ কোরবানি করলে জি। এটা হবে, অসুবিধা নেই। আশা করি আমাদের দর্শকরা ক্লিয়ার হয়েছেন বিষয়টি। আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব চাই আপনার কাছে, সেটি হলো যে কোরবানির পশুর নাম, যারা বিক্রি করেন কোরবানির পশু, তারা কোরবানির পশুর নাম ঠিক করেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের নামে, কখনো কখনো খেলোয়াড়দের নামে, কখনো কখনো যারা ভাইরাল ব্যক্তি ওই সমস্ত ব্যক্তির নামে কোরবানির পশুর নামকরণ করে থাকেন। কোরবানি তো একটি ইবাদত, এই ইবাদতের সাথে সংশ্লিষ্ট এই পশুকে যদি এই রকম রাষ্ট্রপ্রধানদের নামে নামকরণ করা বা কোনো মানুষের নামে নামকরণ করে বিক্রি করা হয়, তাহলে ইসলাম এই জায়গায় কি নীতিমালা দেয়? ধন্যবাদ। একেবারেই খুবই প্রাসঙ্গিক এই আলোচনাটি, আসলে আসা দরকার ছিল। দেখুন, কোরবানিকে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, অর্থাৎ আমি ইসমাইলকে মুক্ত করে দিলাম মহান দুম্বার মাধ্যমে। তো কোরবানির পশুকে আল্লাহ তাআলা মহান বলেছেন। এর মহানত্ব এজন্য যে এর মধ্যে প্রচুর সওয়াব রয়েছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাদিল আদাহি, এই কোরবানির প্রথা কোত্থেকে এলো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাহ, এটা স্মারক, ঐতিহ্যগত ইবাদত। তখন তারা জিজ্ঞাসা করলেন, ফামা লানা ফিহা, এতে আমাদের কি হবে লাভ? নবীজি বললেন যে বিকুল্লি শারাতিন হাসানা, প্রত্যেক লোমের বিনিময়ে তোমাদেরকে সওয়াব দেওয়া হবে। সাহাবায়ে কেরাম আওয়াজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, লোম তো যেগুলো গরুর মধ্যে হয়, ছাগলের মধ্যে, কিন্তু দুম্বার মধ্যে পেঁচানো, ভেড়ার মধ্যে পেঁচানো লোম থাকে, সেটার মধ্যে কি একটা দর হবে? নবীজি বললেন, লা বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা, পেঁচানো এই লোমের মধ্যে যতগুলো লোম থাকে সবগুলোর বিনিময়ে সওয়াব দেওয়া হবে। সুতরাং সব দিক বিবেচনায় এটা হলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন, সাম্মিনু দুহায়াকুম ফাইন্নাহা তাকুন আলা সিরাতি মাতায়াকুম, যে কুরবানির পশু মোটা তাজা দেখে দাও, কারণ এটা তোমার পুলসিরাতের বাহন হবে। ইত্তাকার বিষয় বিবেচনায় অনেক সওয়াব, এবং আল্লাহ তাআলা এটাকে হাবিলের কুরবানি বলে কবুল করেছেন, এবং এটাকে মহান পশু বলা হয়েছে। সুতরাং এই মহান পশুর ক্ষেত্রে কোনো রকম শয়তানের নাম দিয়ে বা কোনো রাষ্ট্রপ্রধান যাদেরকে মানুষ একেবারে ধিক্কার জানায় তাদের নাম দিয়ে এই পশুটাকে জবাই করা, এটা মানে জবাই তো হয়ে যাবে, বিসমিল্লাহ বলে জবাই করলে খাওয়াও যাবে, কিন্তু এই কাজটা যেটাকে শরীয়ত বলছে মহান, সেটাকে আপনি কোনো শয়তানের নামে বা মানুষরূপী শয়তানের নাম দিয়ে এটাকে মাকরু কাজ করলেন, এমনটা না করাই উচিত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইদা কাতালতুম ফাআহসিনুল কিতলাতা ওয়া ইদা যাবাহতুম ফাআহসিনু যিবহাতা ওয়ালিইউহিদ্দা আহাদুকুম শাফরাতাহু, পশুর সাথে সুন্দর আচরণ করা চাই, এবং যখন তোমরা জবাই করবে খুব একেবারে পশুর কষ্ট হয় এমন কিছু অবলম্বন করবে না। সুতরাং যেই পশু আল্লাহ তাআলা কবুল করছেন, ইন্নাদ দামা লা ইয়াকাউ বিমাকানি মিনাল্লাহ ক্বাবলা আন ইয়াকা আলাল আরদ, জমিনে পড়ার আগেই আল্লাহর কাছে পৌঁছে যায়, মানে কবুল হয়ে যায়। তাহলে এই পশুটার এত মর্যাদা, এটাকে এই কলঙ্কিত নাম দিয়ে নামকরণ করা, এটা পদ্ধতিটা মাকরু হবে, ওলামায়ে কেরাম এটা বলেন। তবে এর দ্বারা পশুর গোশত খাওয়াটাও অবৈধ হবে না, হারাম হবে না, কিংবা যদি বিসমিল্লাহ বলে জবাই করে তাহলে জবাইও অবৈধ হবে না, কিন্তু এই প্রক্রিয়াটা এইভাবে কারো একেবারে অপছন্দনীয় হলো। জি, মাকরু। অনেক অনেক শুকরিয়া শায়েখ আপনাকে আজকে কষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আমাদেরকে জ্ঞানের আলোয় আলোকিত করবার জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ যমুনা পরিবারকে। বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, কোরবানি আসছে, আসুন কোরবানি যেহেতু একটি ইবাদত, এই ইবাদতটা যেন আমাদের কোনো লৌকিকতার কারণে অথবা আমাদের এমন কোনো আচরণের কারণে যেন নষ্ট না হয়ে যায়, সেই জন্যই আমরা আজকে এই এপিসোড আপনাদেরকে উপহার দিয়েছি। আশা করি পরবর্তীতে এই আয়োজন শুনে নিজেকে শুধরে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের কোরবানি কবুল করুন, আমিন। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। আগামী সপ্তাহের পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।